কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা ছিলেন তারা হঠাৎ করেই ফুটপাতের দোকানিদের উপর চড়াও হয়ে তাদের উচ্ছেদ অভিযান কার্যক্রম করে কিছুদিনের জন্য বন্ধ রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু এতে করে মিরপুর 1 নম্বর ফুটপাতের দোকানিরা মাত্র 6 দিন পর আবার সেই চিরচেনা রূপ ফিরিয়ে দিয়েছে, কারণ ছিল না সিটি কর্পোরেশনের কোনো নিয়ম নীতি যা মেনে তারা দোকানদারি করতে পারবে। দর্শক আসসালামু আলাইকুম, সোহাগ অফিসিয়াল পেজ থেকে আমি সোহাগ আছি মিরপুর 1 নম্বর সম্পূর্ণ এলাকা থেকে। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রামীণ ফোন সেন্টার, পাশে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, ওই দিক থেকে চলে আসলো। এটা হচ্ছে আপনার কোঅপারেটিভ মার্কেটের সামনের ফুটপাতের দোকানগুলো। সেই সিটি কর্পোরেশন এই দোকানগুলো উচ্ছেদের সময় দোকানিদের অনেক ক্ষতি হয়েছে, মালামালের, তাছাড়া বেচা বিক্রির সব কিছু মিলিয়ে ঈদের আগে তাদের একটা খুব কষ্টে দিন কেটেছিল। কিন্তু নিয়ম নীতি না করায়, এসবের তোয়াক্কা না করে তারা আবার নিজেদের পেট চালাতে বসে গেছে তাদের সেই নির্দিষ্ট স্থানে, এছাড়া কিছু করার ছিল না। কিন্তু দর্শক, যা দেখার আমরা তা দেখি না, যা শোনার আমরা তা শুনি না। কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে মুক্তিযোদ্ধার সামনে যে ফলপট্টি, এই যে গুদারাঘাটের রোড, এই যে 4 লেন দখল করে 3 লেন দখল করে 4 লেনের রাস্তা 1 লেন আবার করে দিয়েছে। অবশ্যই এটা নিয়ম করা। আমরা পড়ে যাই হাঁটতে গেলে, গাড়ি ঘোড়া এগুলো অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা পারাপারে মানুষের প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় সমস্যা হচ্ছে। আপনারা দেখেন এই যে ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। এটা হচ্ছে গ্রামীণ ফোনের সামনে সেই ফুটপাত, 4 লেনের রোড দখল করে আবার 3 লেন তারা চালাচ্ছে। তো দর্শক, এই যে এই রোডটিতে এখানে এটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশন মার্কেট, এখানে একটা নীরব চাঁদাবাজির আখড়া। আর দ্বিতীয় হচ্ছে শাহ আলী সুপার শপিং সেন্টারের সামনে একটা টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড, এখানেও নীরব চাঁদাবাজি চলছে। আমি আজ দেখে এসেছি এবং পুলিশও এখান থেকে টাকা নেয়। তো দর্শক, যাই হোক, প্রশাসন নীরব থাকলে, সরকার নীরব থাকলে আমরা সাধারণ জনগণ কিছু করতে পারবো না, শুধু দেখবো আর ভুগবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য রইল অবিরাম ভালোবাসা। নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।